আজকে শীতের রাত্রিরে বাবা ছেলেতে মিলে যাচ্ছি ইট ভাটায়। কি করতে সেটা নয় পরেই বলবো। না বেশিক্ষণ হেয়ালি করব না, সোজাই বলে দিই ইটভাটায় যাচ্ছি আলু পোড়া খেতে। হ্যাঁ, তোমরা যারা ইটভাটায় যাওনি তাদের কাছে নতুন এক্সপিরিয়েন্স হবে এটা। আর আমরা ঢুকে গেছি ইট ভাটায়। খুব অন্ধকার, তাই মোবাইলের আলোতেই কিন্তু যাওয়া হচ্ছে। আর এগুলো সব এখানকার যেখানে সেখানে পা দেবে না। এখানে হচ্ছে ইট। এইদিকে কোথায় যাচ্ছিস? কোথায়? আচ্ছা সোজা চ। এখানে হাঁটাটা কিন্তু খুব ডেঞ্জারাস। দাঁড়া এখানে আদি। আর এবার এইখানে ধোঁয়া উঠছে, আর এইখানে আমাদের দিয়ে দেওয়া হবে আলু পোড়া। আমাদের সাথে আছে ওই মনোজিৎ। আর একটু হাতটা নেড়ে দে। আছে আছে। আর আমার ছেলেকে আমি নিয়ে এসেছি প্রথমবার। দেখবে আলু পোড়া কি করে হয়। চ যাবি না? এখানে যেতে হবে না, এখানে খবরদার না। আর আলুটা কিভাবে দেওয়া হয় সেটা আমি আর ঢুকলাম না। মনোজিতের হাত দিয়ে পাঠিয়ে দিলাম আমার মোবাইলটা। আর এরমভাবে দেওয়া হয় আলুগুলো। দেখো কত সুন্দর। এই উপরে যে বালিটা, এটা কিন্তু এই হিটে এত গরম হয়ে থাকে না, এতেই কিন্তু হবে আলু পোড়া। আর ডিমগুলো দেওয়া হচ্ছে অন্য জায়গায়, ডিমগুলোর পাশে দেওয়া হচ্ছে। ডিমটা দেখিয়ে দাও মনোজিৎ একবার। ডিমটা দেয়নি না এখনো? ডিমটাও দেওয়া হবে। আলুটা এখানে আমি আর ছেলে দাঁড়িয়ে রয়েছি, আর ওটা হচ্ছে মনোজিৎ যে রেকর্ডিং করছে, ঠিক আছে? আর তোমার সিনেমাটোগ্রাফি করতে হবে না, তুমি এমনি করো তাহলেই হবে। আচ্ছা ডিমটা দেবে ওখানে, দিয়ে দাও। ডিমের জন্য গর্ত খুঁড়ে ডিম দিয়ে দেওয়া হয়েছে। ডিম পাড়া হয়ে গেছে, এবার বালি দিয়ে ঢেকে দেওয়া হবে। ডিম 15-20 মিনিটে হয়ে যাবে। হয়ে গেছে। এবার দেখে নিলি তো, দেখ কত গরম দেখেছিস এখানে। এবার আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে দেওয়া হলো 2টো ডিম। আর এই পাশে আলুগুলো তুলছে দেখাও একবার। এইখানে হচ্ছে আগের জনের আলু যারা দিয়েছিল সেই লটটা তুলছি। কারিগরি লাগে। আর এই আলুর টেস্টই আলাদা। এর সাথে নুন, মানে সাদা নুন, আর তার সাথে শুকনো লঙ্কা এর মধ্যেই ফ্রাই করতে হবে। বালির উপরে দিয়ে ফ্রাই করে সেইটা মেখে খাওয়ার যে মজা, সেটা কিন্তু এই ভিডিও দেখে বোঝা যাবে না। ওটা নিজে মুখে টেস্ট করতে হবে। তাই যে কোনো ইটভাটায় গিয়ে এটা ট্রাই করতে পারো তোমরা। এই পোর্শনটায় একটা ছোট্ট গড়বড় হয়ে গেছে। আমি কলার মাইকটা অন করতেই ভুলে গেছি। তার ফলে মনোজিতের সাথে আরও যে দুজন নতুন বন্ধু আজকে আমার হয়েছিল ওখানে, তাদের সাথে কথোপকথনটা আর রেকর্ডই হয়নি। তাই তোমাদের দুজনের কাছে সরি। এগুলো ছোট ছোট যেগুলো এখান দিয়ে কয়লা দেওয়া হয়, যেমন ওখানে কয়লা দিচ্ছে এখন। এইগুলো তুলে তুলে কয়লা দেওয়া হয়, আমাদের প্রচন্ড হিট। দেখো শুধু দেখ এখানে হিট, দেখ কত, ঠিক আছে? দেখ আগুন জ্বলছে ভেতরে পুরো, এর মধ্যেই ইট তৈরি হচ্ছে, ইট। ঠিক আছে? এদিকে এসে আদি হাত ধরে সব এখানে তাই। এখানে কিন্তু খুব সেফটিটা মেনটেন করতে হয়। এলাম আর দুমদাম ঢুকে পড়লাম, যেখানে খুশি পা দিয়ে দিলাম, এটা কিন্তু হয় না, মুশকিল হয়ে যেতে পারে। আর এর মধ্যে ঢুকে গেলে 1 মিনিটে কয়লা। আর এই ভিডিওটা আদি এদিকে তাকা একবার। এই ভিডিওটা আমার কাছে খুব মহত্বপূর্ণ, কারণ আদি ফার্স্ট টাইম ইট ভাটা দেখতে এসেছি। হ্যাঁ চ ওদিকে চ। ওখান থেকে কোথাও কিন্তু উঠবি না, বসে থাকবি। হ্যাঁ তুই আমার কাছে চলে আয়।
আমার হাত ধরে, ওই জন্য তো তোকে হাত ধরে রাখছি। কটায় দেওয়া হয়েছিল? 7:45-এ দেওয়া হয়েছে। এখনও আধ ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, এবং তার সাথে ডিমটাও সেদ্ধ যাতে হয় তার জন্য আমাদেরকে এখন অপেক্ষা করে থাকতে হবে। ততক্ষণ এই সাইড সিনগুলো দেখছি, কীরকম সব কয়লা দিচ্ছে, প্লাস ওরা কীরকম হার্ডওয়ার্ক করছে সেগুলো আমরা এখন দেখছি। আর এই সাথে যাদের দেখালাম এরা কিন্তু পাকাপোক্ত খিলাড়ি। এরা বলছে এখানে মাংসও হয় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে, না? আর এইখানে যেটা, এটা কিন্তু ওই চুল্লি, আর এইখানে একটা ব্লোয়ার মেশিন আছে যেটা দিয়ে হাওয়াটা এর ভেতরে পুশ করা হয়, যার ফলে ভেতরে আগুনটা জ্বলতে থাকে। নাহলে এখানে তো অক্সিজেন পেতে হবে না, সেইটা এইখান দিয়ে। আর এই জায়গাটা কিন্তু বিশাল হিট হয়ে রয়েছে। আচ্ছা, এখানে আমি অনেক দিন আগে, মানে বহু বছর আগে, তাও 20 বছর আগে আমরা অনেক আলু পোড়া করেছি, ডিম পোড়া করেছি, কিন্তু মাংস ভাতে করিনি। এদের কাছে শুনলাম মাংস হয়। মাংসটা কীভাবে করো? মাংসটা হয় হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে রেখে তার সঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে এবং কলা পাতা জড়িয়ে এর ভেতর দেওয়া হয়। মানে কাজ আছে সব কিছুই, মানে সব কিছুই করা যায়, মানে কনভেকশন টাইপের অ্যাকচুয়ালি। একদম এটা একদম। আমরা অনেক করেছি। আমি বহু বছর পরে এলাম জাস্ট ছেলেকে দেখাবার জন্য, আর ওই কিন্তু ভিডিওটা করছে। হ্যাঁ, আর এইখানে এই পুরো ইটভাটার এই শেডটা যেটা দেখছো, এটা কিন্তু পুরো মুভ করে। এটাই দেখো চাকার মধ্যে রাখা এই পুরো শেডটা, এটা একটা রাউন্ড শেপের পুরো ইটভাটাটা, মানে এইখান থেকে এরকম এটা মুভ করে এরকম ঘোরে চারিদিকে কিন্তু এটা হয়। হিম পড়া, বৃষ্টি পড়া সব কিছু লেবারদের একটু শেডের জন্য এটা বানানো। এখানে আমরা থাকতে থাকতে আরেকজন চলে এলো আলু নিয়ে, আলু পোড়া দিতে। শীতকাল মানে বাঙালিদের ইটের ভাটার পাশে, এখানে এই ইট ভাটায় আলু পোড়া করার মজাটা অনেকেই কিন্তু জানো না, তাই আজকে দেখো। 26টা আলু আছে, গুনে না হলো তোলার সময় 26টা, একটা এক্সট্রা পেলে ভালো। এখানে আমাদের আলুগুলো তোলা হবে। এই আমাদের আলু তোলা স্টার্ট হয়ে গেছে, আর কিন্তু আমাদের এই টিম মেম্বার যে তুলছে, এরা কাজে লেগে রয়েছে নুন ফুন তোলার জন্য, সব রেডি করার জন্য। আমি দাঁড়িয়ে রেকর্ডিং করছি, আর এই আলু ওঠা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখনো শক্ত আছে, তা দিয়ে দাও। আবার কি আছে? আলু শক্ত আছে বলে আবার আন্ডারগ্রাউন্ড করে দেওয়া হলো। ঠিক আছে, কোই বাত নেই। এইটা দেখো ভেতরে ইট। এটা কি হলো? এটা বন্ধ হয়ে গেল, এটা বন্ধ হয়ে গেল। ওকে, আচ্ছা, এখানে এটা বন্ধ হয়ে গেল, এবার এক ধাপ লাইন এগোবে। ওইদিকে কি মানে বুঝলাম না। আচ্ছা, এই মানে এটাও হয়ে গেল, এবার নেক্সট। এইটা দেখার সুযোগ সবার হয় না, মানে এর ভেতরে হচ্ছে এটা বন্ধ হয়ে গেল, ব্যাস। এর থেকে স্টক এবার আগে যাবে। এদিকে ইট রেডি। আর ওইদিকে আমাদেরটাও রেডি হয়ে গেছে। ভাবো, কাজ কিন্তু খুব সোজা নয়। চলো আমাদের কাছে আবার আমরা চলে এসেছি আমাদের আলু তোলার জন্য। আর এখানে ইটের উপর দাঁড়ানোটা খুব দরকার কিন্তু, এই যে, না হলে পুরো সোল জুতোর খারাপ হয়ে যাবে। আর এখানে ভাবো এদের কাজের কথাটা একবার ভাবো, এই গরম হিটের মধ্যে
শীতকালটা ভালো কাটে। আর এই শীতের সময়তেই এখানে কিন্তু কাজটা বেশিরভাগ হয়। আর আমাদের আলু পোড়া হয়ে গেছে, খুব সাবধানে তুলতে হবে। আর আমাদের টিম মেম্বার এক্সপার্টই তুলছে আলু। একটা উঠে গেছে, দুটো উঠে গেছে, আর আমি ব্যাগ নিয়ে রেডি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, আলুগুলো উঠছে একটা একটা করে। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি বলছে সবার ভাগ্যে জোটে না। ইট ভাটার বালিতে আলু পোড়া, ডিম পোড়া, এখন চিকেনও হয়। আর সেটা নিশ্চয়ই বলতে হবে না চিকেনটা কী করে করতে হবে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করে দিতে হবে, এটুকু বলে রাখি। কিন্তু বললেই কি আর তোমরা করতে পারবে? তোমরা মাইক্রোওভেনে করতে পারবে, এর জন্য চাই ইট ভাটা। হয়ে গেছে তো না সব? এখন হয়ে গেছে, এর আগে হয়নি। আমরা জাস্ট 10 মিনিট আগেই চেক করেছিলাম, হয়নি, এখন হয়ে গেছে। আমি কিন্তু রীতিমতো এই টুপিটা পরে দাঁড়িয়ে এখানে ঘামছি। এইখানে তোলা হচ্ছে, লোকেশনটা এরকম। আর এই আমার সাথে যেগুলো এসছে এই দেখো, মানে এইরকম বাইরে বসে আছে, আর আমায় এখানে বসিয়ে দিয়েছে। আর এখানে নুন হয়ে গেছে, নুন লঙ্কা তো, আচ্ছা লঙ্কাগুলো ঝাললো। আচ্ছা, আমাদের একজন টিম মেম্বার দেখে দেখি কিন্তু এসে গেছে সাথে। আচ্ছা, 15টা আলু উঠে গেছে, আর আমি এই ব্যাগ দিয়ে দিলাম। ব্যাগ দিয়ে দিলাম, ব্যাগে হয়ে যাবে। এরপর নিয়ে গিয়ে হবে এখানেই খাওয়া। আলু কাটবে, কত কিছু হবে। আর এই যে ছোট্ট করে মার্কিং করা, এই মার্কিং না করলেই কিন্তু অবস্থা খারাপ। আমি বেরিয়ে চলে এসেছি, এত গরম লাগছে আমার এখানে। টুপি বাড়ি থেকে বেরোবার সময় টুপি, ভেতরে একটা সোয়েটার, ওপরে জ্যাকেট। আমি বললাম কিছু পরে যাবো না, তবুও পরে আসতে হলো, কী করবো, বিবাহিত মানুষ তো। এটা অবিবাহিত, কিন্তু এও পরে এসছে। আচ্ছা, লঙ্কাগুলোও কিন্তু আমরা দেখো এরকম শুকনো লঙ্কাগুলোকে একদম সেঁকে রেডি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই শুকনো লঙ্কাটাকে এবার নুনের সাথে মেখে মজাদার হয়ে যাবে। আর এইখানে চলে এসছে আমাদের ডিম তোলার জন্য রেডি আমরা। এই দুটো ডিম বেরিয়ে গেল, চলো। হ্যাঁ, নুনটা কোথায় আছে বার করো, নুনটা মাখো। আমাদের সব রেডি হয়ে গেছে এখন। আলু রেডি, ডিমও রেডি, নুনটা এখন রেডি হচ্ছে। এবার খাবো, এবার কিন্তু আর রেকর্ডিং করবো না, এবার খাওয়ার মজা নিতে হবে। আর এইভাবে কিন্তু নুনটা মাখাতে হবে। এই দেখো, সাদা নুনটাকে বললাম একটু সেঁকে নিতে, সেঁকলে কিন্তু ভালো হতো। তবু এটাতেও ফাটাফাটি হয়ে যাবে, কিন্তু নুনের সাথে শুকনো লঙ্কা, উফ, এই কম্বিনেশনটা বন্ধুরা তোমরা যদি না টেস্ট করো, ভিউয়ার্স, আমার মুখে মানে জল পড়ছে। আর এই যে ব্যাগের মধ্যে উঁকি মারছে আমাদের আলু। এটা ফাইনাল নুন আমাদের রেডি। আর আদি, আর অ্যাকচুয়ালি এগুলো হয় নতুন আলুতে, কিন্তু পুরোনো আলুতে করলে কি আমার মনে হয় পুরোনো আলুতে ভালো। কেন এই চোকলাটা এত সুন্দর ছেড়ে গিয়ে এই যে টেক্সচারটা আসে, এইটা ওই যে নুনটা দেখালাম ওইটা দিয়ে খাওয়ার যে মজাই আলাদা। এটা মুখে না দিলে বোঝা যাবে না। একটু হয়তো সাথে বালি যেতে পারে, কিন্তু এই রকম পরিবেশে বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো এবার খাই। আদি, তুই খাবি তো? এদিকে বলে দে খাবি কি না। পরে খাবে না, ওকে আমি এখন খাওয়াবো, ঠুসে খাওয়াবো। আচ্ছা, নুনের মধ্যে এইভাবে চোবালো। এটা হচ্ছে মনোজিৎ নিল, এটা হচ্ছে আমি নিলাম। এই তুমি নিয়েছো? এই যে লাগলো, এই লাগার পর এই সবাই নিচ্ছে, সবাই অসাধারণ। মানে আমাদের এখানে চন্দ্রমুখী আলুটার জন্য কিন্তু এটা আরেকটা আলাদা লেভেল একটা হয়, যেটা চন্দ্রমুখী। এই যে খাওয়ার একটা আনন্দ, এটা এবার এই আনন্দটা আদি পাবে। একটুখানি কামড়া।
না না, কামড়া কামড়া, কামড়া খা, ব্যাপক লাগবে। একটুখানি কামড়ে তো দেখ। এই যখন সাথে বন্ধু হবে, এরকম একটা পরিবেশ হবে, নিজের গ্রুপ হবে না, তখন এইটা অমৃত লাগবে। তুই এখন বুঝবি না এটার মুহূর্ত। আচ্ছা, এবার যেটা হচ্ছে, এবার হচ্ছে এই সেদ্ধ ডিমটা খাচ্ছি আমরা। আমি কিছুটা খেয়ে নিয়েছি ও অলরেডি। কিছু রাত খেয়ে নিয়েছি, এবার আমি নুনটা মাখিয়ে নিয়েছি। হ্যাঁ বল। হ্যাঁ ওদিকে না, আমার সাথে যাবে। ওদিকে যে কাজগুলো হচ্ছে ওগুলো দেখার জন্য বলছে, তো আমি বললাম আমার সাথে যাবি। এখানে একা বাচ্চাদের একদম ছাড়া ঠিক নয়। আজকের মতো এখান থেকে আমরা বেরোচ্ছি। আদি কটা বাজলো? 8:51। তো আজকে আমরা বেরোচ্ছি আজকের মতো। দেখে খুব সাবধান। দেখেছো আমরা কত উঁচুতে উঠেছি এখান থেকে। এখানে কিন্তু একটা মোটামুটি একতলা বাড়ির সমান, আর এখানে এইগুলো হচ্ছে ইটের খাঁচা, আর এইখানে সব ইট তৈরি হয়ে রাখা। আর এখানে চারিদিকে শুধু ইট ইট। রাত্রিবেলা তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এটা এখন এখানে সব থেকে বড় ইট ভাটা এবং সব থেকে ভালো কোয়ালিটির ইট পাওয়া যায়। থ্যাঙ্কস টু মনোজিৎ, কারণ আজকে যে আমার এই ভিডিওটা করছে আমার ছেলে, তার জন্য কিন্তু আজকে এটা প্রথম এক্সপিরিয়েন্স হলো। আর সেই এক্সপিরিয়েন্সের ভিডিওয়ে মনোজিৎ কিন্তু আমার সাথে অমর হয়ে গেল। না না, একদম না না, খুব ভালো লাগলো। আমরা তো আসি, আমরা আসতে থাকবো, কিন্তু আজকের দিনটা স্পেশাল আমার ছেলের জন্য। আজকে প্রথম ছিল এটা। চলো আজকের জন্য গুড নাইট। এই হচ্ছে সেই ইটভাটা যেখানে আমরা গেছিলাম, আমরা ব্যাকডোর দিয়ে গেছিলাম। তো আদি, কেমন লাগলো আজকে তোমার এক্সপিরিয়েন্স? ভালোই লেগেছে বাবা, সব জায়গায় আমি নিয়ে যাই আর ভালো লাগে। যদি না নিয়ে যাই তাহলে এইসবের মজাটা শিখবে কি করে একটা বাঙালির ছেলে, তাই না? আমাদের কাসুন্দিকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আমাদের অত্যন্ত খুশির অনুভূতি দেয়। পাশে থাকার জন্য থ্যাংক ইউ।